শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা সাইকেলটাকে নিয়ে এখন বেরিয়েছি। তো এখন আমি যাব বাজারে, কারণ চারা কিনবো, আর তারপরে চারা গাছ কিনে চলে যাব বাগানে। বাজারে এসে দেখছি চারার দোকানে তো ঢোকাই যাচ্ছে না। যে দাদাটা চারা বিক্রি করে সেই দাদাটাকে গোল করে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। আমি আর যেতেই পারছি না। তো সকালবেলা না এভাবে ভীষণ পরিমাণে চারা বিক্রি হয়। সকাল সকাল না গেলে ভালো চারা পাওয়া যায় না। আমি তো বেলার দিকে বাজারে যাই, তো তখন না খুব একটা ভালো চারা থাকে না, সব বিক্রি হয়ে যায়, ওই দানাগুলোই পড়ে থাকে। তো সেই জন্য আজকে সকালবেলা এসে এই যে চারাগুলো কিনে নিলাম। একটু ফুলকপি, একটু ওলকপি, একটু বাঁধাকপি এগুলো কিনে নিয়েছি। আর তারপরে আমাদের এখানে তো সকালের দিকে মানে ভোরবেলা থেকে কাঁটা বসে, তো সেখানে কম দামে মাছ বিক্রি হয়, তবে অল্প একটু একটু দেয় না, তো অনেকটা করে নিতে হয়। কেউ 5 কেজি, কেউ 6 কেজি এরকম করেই নেয়। তো আজকে দেখছি 1 কেজি করেও দিচ্ছে। আর জানেন তো খুব সস্তা, 1 কেজি মাছ 30 টাকা 40 টাকা এরকমভাবেই বিক্রি হয়। এই যে নিহিরে মাছগুলো দেখছেন, এগুলো বলছে, কেউ কেউ বলছে 30 টাকা, কেউ কেউ বলছে 40 টাকা। আর এগুলো দেখেই কিন্তু আমি এখান থেকে 1 কেজি নিহিরে মাছ নিয়ে নিয়েছিলাম। তবে কিনে বাড়িতে যাব না, একবার চলে যাব বাগানে। সাইকেল চেপে চলে এসেছি আমার বাগানে। আর ওই দেখুন, এই রাস্তা দিয়ে কিন্তু বড় বড় গাড়িও ঢোকে। তো সামনেই দেখতে পাচ্ছেন একটা লরি ঢুকছে, যার জন্য রাস্তাটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো যাই হোক, এই যে বাগানে প্রথমে এসে আর সাইকেলটাকে রাখলাম। আর আজকে গাছে দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটেছে। তো এসেই আমি দেখতে শুরু করে দিয়েছি কোন গাছটা বেরোলো, মানে দানা তো আগে বসিয়েছিলাম, তো সেই দানা থেকে কি কি গাছ বেরোলো। তো দেখছি যে খুব সুন্দরভাবে ওই খেসারি কড়াই বেরিয়েছে, আর পালংগুলোও বেরিয়ে গেছে। আর আজকেরও দেখতে পাচ্ছেন কত দানা এনেছি, অনেক দানা জানেন তো। কাল রাত্রেবেলা এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সকালে এসে বসাবো বলে। চলুন এখন আপনাদের সাথে গল্প করতে করতে দানাগুলো বসিয়ে নিই। আর জানেন তো আমি সারাদিন যা যা করি সেগুলোর কিছু কিছু অংশই আপনাদের সাথে তুলে ধরি। আর আমি তো হাউসওয়াইফ, সুতরাং ঘরের কাজ করব। আর হাউসওয়াইফরা শুধু যে ঘরের কাজ করে তা কিন্তু নয়, তারা ঘরে বাইরে সমস্ত দিক সামলে রাখে। তো আমার তো এরকম ছোটোখাটো একটা বাগান আছে, তো এখানে এসেও কিন্তু আমি চাষবাস করি, নিজে হাতে এই কোদাল কুপিয়ে গাছ লাগাই, দানা বুনি। তো এগুলো করতে না আমার বেশ ভালো লাগে। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। জীবনে চলার পথে আমাদের কিন্তু বাইরে থেকে অনেক শত্রু আসবে, আবার মিত্র আসবে। যেমন বাইরে শত্রু আছে, তেমন কিন্তু ঘরেও শত্রু আছে। তো তাদের সাথে মোকাবিলা করেই আমাদেরকে চলতে হয়, আর তাদেরকে জীবন থেকে উপড়ে দিয়েই আমাদেরকে জীবন ধারণ করতে হয়। আবার জীবনে চলার পথে না এমন অনেক শত্রু আছে যাদেরকে আপনি উপড়াতেই পারবেন না। জীবনে তারা গেরোর মতো রয়েই যায়, তারা আপনার সামনে থেকেই আপনাকে শত্রুতা করবে। আবার অনেক কেউ আছে যারা আড়াল থেকে যুদ্ধ করবে, আড়াল থেকে শত্রুতা করবে, তারা কিন্তু আপনার সামনে আসতেই পারবে না, আসার চেষ্টাও করবে না। তো তাদেরকেও আবার কিন্তু খুঁজে খুঁজে বের করে তাদেরকে জীবন থেকে সরিয়ে দিতে হবে। তো সেই রকমভাবে চাষবাস করতেও গেলে আমাদের কিন্তু এই রকম শত্রুকে খুঁজে খুঁজে বের করে একদম মাটি থেকে তুলে ফেলে দিতে হয়। তো এই যেমন ধরুন না, এই 1 কোপ দিলাম, আর তারপরে এই কতগুলো প্লাস্টিক উঠলো। এরা কিন্তু আমাদের মাটির শত্রু, তারপরে এই গাছের শত্রু। তো এরা আবার লুকিয়ে লুকিয়ে শত্রুতা করবে। তো এদেরকে আবার এই যে মাটির তলা থেকে না একদম টেনে টেনে বার করে উপড়ে ফেলে দিতে হবে। আবার কিছু কিছু শত্রু আছে যেগুলো দেখা যায় তারা শত্রুতা করবেই, তো তাদেরকে নির্মূল না করতে পারলে না আপনাকেই নষ্ট করে দেবে। সেই রকমভাবে এই যে দেখুন, যে ঘাসগুলো হয়ে আছে, এগুলোকে যদি না আপনি উপড়ে দেন না, তাহলে যে গাছের চারাগুলো হবে তাদেরকে নষ্ট করে দেবে, তাদেরকে বৃদ্ধি হতে দেবে না, তাদের সমস্ত সারগুলোকে খেয়ে নেবে। তো সেই রকমভাবে আমাদের জীবনেও কিন্তু এরকম এরকম অনেক অদ্ভুত অদ্ভুত মানুষও পেয়ে যাবেন, যারা আপনাকে বড় হতে দেবে না, আপনার কাঁধে ভর দিয়ে তারা কিন্তু বড় হয়ে যাবে। তো তাদেরকে মানে তারা চিরজীবন শত্রুতা করে যাবে। তাদেরকে কিন্তু এরকমভাবে নির্মূল না করতে পারলে আমাদের জীবনও এই রকম অবস্থায় পরিণত হয়ে যায়।
তবে সব কিছু আমরা কিন্তু উপড়ে ফেলতে পারি না, বা সব শত্রুকেও আমরা নির্মূল করতে পারি না। তো আপনি দেখবেন এখান থেকে শত্রু উধাও হয়ে গেছে, আবার দেখবেন পরবর্তীকালে সেখান থেকেই আবার কোথা থেকে শত্রুর উদয় হয়ে গেছে। তো সংসার ক্ষেত্রে বাস্তবিক জীবনে এটাই হয়, জানেন তো? আপনি যতই ভালো থাকুন না কেন, কোথা থেকে না কোথা থেকে আপনার বিপদ আপদ, শত্রু, মৃত্যু সব কিছুই উদয় হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। তো এই জায়গাটাতে আমি কিন্তু বসিয়ে ফেললাম অলরেডি কুঁদরি গাছ। তো আগে ওই কেটে ফেলে দিয়েছিলাম, তবে এই গাছ না কেটে ফেলে দিলেও ওই গাছের থেকে আবার মানে ফড়কি ছেড়ে গাছ জন্মায়। তো সেই জন্য ওই গাছগুলোকে একটু রিলভাবে বসিয়ে দিলাম, আর তারপরে এই জায়গাটাতে দিলাম লাল নোটে শাকের দানা। তো তারপরে আরও অনেক চারা আছে, দানা আছে, সেগুলোই বসাতে হবে। একেবারে তো আর ঘাস না বেছে বসানো যায় না, বা যাকে বলছিলাম আমি শত্রু আর কি, তো সেগুলোকে না নির্মূল করে বসানো যায় না, সেই জন্য অনেকটা সময় লেগে যায়। তো আমাদের জীবনটাও কিন্তু তাই, জানেন তো? কেউ যদি মনে করে যে আমার জীবনে শত্রু নেই, তা হতে পারে না। আপনি যতই ভালো মানুষ হোক না কেন, আপনার জীবনে কিন্তু শত্রু থাকবে, মিত্র থাকবে, সব কিছুই থাকবে। আর যে যত ভালো মানুষ তার দেখবেন ততই কিন্তু শত্রু থাকে। তো যাই হোক বন্ধুরা, এই যে এই জায়গাটাতে আমি ওই নোটে শাকের দানাগুলো দিয়ে দিয়েছি, আর তারপর তো জল দিতে হবে, কারণ জল ছাড়া কোনো প্রাণীই বাঁচে না। তো জল দিতেই হবে, আর জল না দিলে এই গাছের চারাগুলো মানে বেরোবে না, সেই জন্য গাছে জল দিয়ে দিলাম। আর তার আগে যে গাছগুলো আমি বুনেছিলাম, মানে ওই পালং শাক, তারপর ওই খেসারি কড়াই, তো সেই গাছেও আবার জল দিয়ে দিলাম। মাঝে মধ্যে আমি তো চলে আসি বাগানে, আপনারা জানেন, আর সেখানে এসে অনেক রকম গাছপালাও লাগাই। তো এই যে দেখুন, এই জায়গাটাতে আমি লাগাচ্ছি এখন ওলকপির চারা। তো ওলকপি, ফুলকপি, বাঁধাকপি 3 রকম গাছ এনেছি। তবে না আমি বুঝতে পারছি না যে কোনটা ওলকপি আর কোনটা ফুলকপি। বাঁধাকপিটা একটু চিনতে পারছি, কিন্তু ওলকপির চারা আর ফুলকপির চারা একদম একই মতো দেখতে, সেই জন্য চিনতেই পারা যাচ্ছে না। তো যাই হোক, এখানে ওলকপি না হলে ফুলকপি এটাই দিলাম, আর তারপর একটু জল দিয়ে দিচ্ছি। জীবন মানেই ধৈর্য। ধৈর্য না থাকলে জীবনটা বয়ে নিয়ে যাওয়া না অসম্ভব। তো জীবনে চলার পথে কত যে ধৈর্য ধরতে হবে সেটা কিন্তু মানে আমরা নিজেরাও জানি না। যার ধৈর্য আছে সে কিন্তু এই জীবন যুদ্ধে জয়ী হয়। তাই জীবনে চলার পথে বন্ধুরা, আপনারা সর্বক্ষেত্রে ধৈর্য ধরবেন। ধৈর্য হারালে কিন্তু কিছুই হবে না। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন একটু একটু করে কিন্তু আমি কোপ দিয়ে নিচ্ছি। প্রথমে একটা জায়গাতে দেখলেন যে নোটে শাকের দানা দিলাম, আর তারপরে এখানে একটা দানা দিলাম, কিন্তু আমি চিনি না, ওই দোকানদার দাদা দিয়েছিল তাই সেটাই ওখানে লাগিয়ে দিয়েছি। আর এখন না হাঁপিয়ে গেছি, মানে একটু কষ্ট হচ্ছে, তাই বসে একটু জিরিয়ে নিচ্ছি, আর সাথে সাথে একটু জল খাচ্ছি। জীবনে ধৈর্যের পরীক্ষা দিতে দিতে কিন্তু আমরা অনেক সময় হাঁপিয়ে যাই, আর সেই সময় আমাদেরকে একটু অন্যরকমভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। তখন যদি এরকমভাবে একটু রেস্ট নিই, কোথাও থেকে ঘুরে আসি, তাহলে কিন্তু আমাদের বেশ ভালো লাগে, তাই না বন্ধুরা? তো চলুন এখন এই জায়গাটাতে পুঁই শাকের দানা দেব। তো এখানে আবার অনেক রকম শত্রুর দেখা মিলবে। তো কোনো কোনো জায়গায় শত্রুর সাথে এরকম জীবনে চলার পথে দেখা হয়ে যায়, আবার কোনো কোনো জায়গায় মিত্রর সাথেও দেখা হয়ে যায়। তেমন এই যে দেখুন কত বড় বড় কেঁচো, আর এরাই জানেন তো গাছের বন্ধু, মাটির বন্ধু। তো সত্যি কথা বলতে কি, আমাদের জীবনে কিন্তু এমন অনেক বন্ধু আছে জানেন তো, যারা নীরবে আমাদেরকে উপকার করে যায়, আর তারা কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমাদের উপকার করে না। সেই রকম অনেক বন্ধুও পাই। আর একদম ফাঁকা জায়গায়, যেখানে ভাববেন আপনার কোনো শত্রু নেই, এখানে একদম ফাঁকা পরিষ্কার, তো সেখানেই আবার দেখবেন শত্রুর উদয় হবে। তো এই দেখুন না কেন, আমি একদম পরিষ্কার জায়গায় কাজ করছি, সেখান থেকেই এই যে উৎপাত শুরু হয়ে গেছে। কিছু কিছু শত্রু আছে এমনই, জানেন তো, তারা মাটির তলাতে গভীরে লুকিয়ে থাকে, আর সুযোগ পেলেই একদম আপনার সর্বনাশ করার জন্য তেড়ে আসে। শত্রুর সাথে মোকাবিলা করতে করতে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, তখন আপনি দেখবেন ভগবানের আশ্রয় নেবেন, আর ভগবানই পারে একমাত্র আপনাকে ভালো রাখতে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম, আর এখানে আমি বসাবো পুঁই শাকের দানা। তো এই যে একটু একটু করে আমি বাগানটাকে সাজিয়ে তুলছি, আর এই সব সাজাতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। যে কোনো কাজই বলুন না কেন,
পরিশ্রম আর ধৈর্য ছাড়া কিন্তু হয় না। পরিশ্রম আর ধৈর্য যেখানে থাকবে সেখানেই সফলতা পাবেন। তো প্রত্যেকটা কাজে আপনারা যদি ধৈর্য ধরে করেন আর সেখানে পরিশ্রম লাগান তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। তো বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি আর এসে দেখুন টিফিন করছি। আগের দিনেকার একটু গোলা রুটি ছিল, সেটাই খাওয়া হচ্ছে তরকারি দিয়ে, আর তরকারি দিয়ে একটু মুড়ি মাখলাম। তারপর স্নান তো করে নিয়েছিলাম, এখন তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছি। সেই সকালবেলা কিনেছিলাম নিহিরে মাছ, তো সেগুলোকে আগে ভাজা বসিয়ে দিলাম। আজকে নিহিরে মাছ দিয়েই দুটো রান্না করব। তো একদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত, আর অন্যদিকে নিহিরে মাছটাকে ভাজতে বসিয়ে দিলাম। আর তারপরে নিহিরে মাছের একটু ঝুড়ো বানাবো। একটু আলু কুচিয়ে নিয়েছি, আর একটু টমেটো কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে আর ভালোভাবে কষতে থাকছি। আর তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আজকের না পেঁয়াজটা বাড়ন্ত হয়ে গেছে, তো এখানে একটু পেঁয়াজ দিলে ভালো লাগতো। তবে মাঝে মধ্যে না একটু অন্যরকম রান্না হলেও খেতে বেশ ভালো লাগে। তো আজকের একটু গরম মশলা দিয়েছি, আদা রসুন বাটা দিতেই কিন্তু দারুণ খেতে লেগেছিলো। তো এখন আমি ছাদে চলে এসেছি, আর যে কটা ফুল আছে সেগুলো তুলে নিয়েছি। কিন্তু আজকে তুলসী তলাটা দেখুন বাগানের ফুল দিয়ে সাজিয়েছি। তো বাগানের যে গাছটা আছে জবা গাছ, সেই গাছের ফুল কতটা সুন্দর লাগছে বলুন। তো যাই হোক, তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করে আর আবার চলে এসেছি ছাদে। আর যে সবজির খোসাগুলো হয় না, মানে আমি তো ফেলি না, ওগুলোকে রেখে দিই। তো এই যে দেখুন 2-3 দিনেকার সবজির খোসা নিয়ে তারপর ছাদে রেখে দিলাম। আর তারপর কি মনে হলো, ভাবলাম যে এই উনুনটা করি। তো সেই জন্য আবার নিচে নেমে এসেছিলাম। তারপর উনুনটা তৈরি করে আর চলে গেছি আবার ছাদে। ওই যে কটা লাঠি নিয়ে গেছি। তো এখানে একটা কুমড়ো গাছের দানা ছিল, সেটা দিয়েই একটা কুমড়ো গাছ বের হয়েছে। তো সেটাতে একটু লাঠিটা দিয়ে দিলাম। আর এখানে আমি বসাবো ড্রাগন গাছ। সকালে আপনারা দেখেছেন ড্রাগন গাছটা বাগানে নিয়ে গেছিলাম, কিন্তু বাগানে আর বসানো হয়নি জানেন তো। ভাবলাম যে ওখানে জল দিতে পারবো না, তো হয়তো শুকনো হয়ে যাবে, সেই জন্য আবার নিয়ে চলে এসেছি। আর এই যে বাগান থেকে একটু মাটিও এনেছি। তো তারপরে সবজির খোসাগুলো দিয়ে, বাগানের মাটিগুলো দিয়ে, আর কিছু লাউ গাছের দানা দিয়ে দিলাম। আর তারপরে এই যে বসিয়ে দিচ্ছি এখন ড্রাগন ফল গাছটা। এটা না লাল ড্রাগন, বেশ ভালো হবে জানেন তো। আমি তো ড্রাগন ফল খেতে ভীষণ ভালোবাসি। তো আপনাদের দাদা কিন্তু এই ড্রাগন গাছটা এনেছে। আগে না এখানে গাছ তুলতেই দিচ্ছিল না বা গাছ চাষ করতে দিচ্ছিল না, বলছিল ছাদটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু এখন নিজে থেকেই দেখেছি গাছের চারা কিনে আনে, তারপর আমার জন্য এইসব টব এনে দেয়। তো আমার না ভীষণ ভালো লাগে, ও যেন একটু একটু করে গাছ প্রেমিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে মধুফুল গাছটাকে বসিয়ে দিলাম, আর এখন আমি গাছগুলোকে জল দিয়ে দেব। কারণ সকালবেলা জল দেওয়া হয়নি, আর একবেলা জল না দিলে না, অন্য বেলাতে না যদি জল দিই তাহলে গাছ মরে যায়। বেশি জল দিলে গাছগুলো মরে যায়, আবার জল একটুও না দিলে সেও মরে যায়, আবার বেশি রোদ্দুরেও মরে যায়, আবার রোদ্দুর না পেলেও মরে যায়। তবে অতিরিক্ত কোনো কিছুই মানে ভালো নয়, সেটা মানুষের জীবনের ক্ষেত্রে হোক আর গাছের জীবনের ক্ষেত্রে হোক, সব কিছু লিমিটের মধ্যেই থাকা ভালো। তো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি একটু ভালো লেগে থাকে আমার এই সাধারণ জীবন আর সাধারণ জীবনের ব্লগ, তাহলে অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করবেন। নমস্কার।